ভাইকে বলবে আসাদ আখন্দ মারা গেছে, যে আছে এটা তার লাশ। যিনি আসল আখন্দ তিনি আর পল্লী বিদ্যুতে নাই। পৃথিবীর প্রাচীর টপকিয়ে দুনিয়ার সীমানা ছেড়ে আল্লাহর কাছে হাজিরা দিয়েছে। বলুন, মৃত্যুর এই স্বাদ যিনি গ্রহণ করান তার নাম কি? আপনারা কি রাগ হয়ে গেছেন, চলে গেছেন, নাকি এখনো আছেন? একটু হাত উঁচু করে দেখান তো কারা আছেন। একটু জোরে কন আল্লাহু আকবার। হাত নামান। মাঝে মধ্যে একটু জবাব দিবেন, কারণ আপনাদের চুপ হয়ে থাকার কারণেই গোটা মুসলিম জাতির উপরে 15টা 16টা বছর ধরে নির্যাতনের স্টিম রুলার চলেছে। আমরা যদি কথা আগে থেকেই বলতে জানতাম তাহলে এত পথ লম্বা হতো না। বিশ্বাস হয়? এত লম্বা হতো না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদের ঝড় তুলুন, অন্যায়কারী মাথা নত করে ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হুকুম কার? এখানে কিছু তথ্য আমি কথা মিলায়া মিলায়া বলবো, একটু খেয়াল করেন। এই মস্তান দুটো কিডা? বাচ্চারা। আল্লাহ ওদেরকে আরো বড় করুক, বড় বড় আলেম বানাক। এক একজন ডক্টর মিজানুর রহমান আজহারি কেউ যেন ছাপিয়ে যায়। বলেন আমিন। জোরে বলেন আমিন। যারা এখানে ছাত্র ভর্তি করেছেন সেই পিতার মাতাকে বলছি, আপনি ঠকেন নাই, আপনি ঠকে যান নাই। আপনার কাছে কি মনে হয় আমার বাবা আর মা ঠকে গেছে? হ্যাঁ, সাইফুল্লাহ ভাইয়ের আব্বা আম্মা ঠকে গেছে? না, ঠকে নাই। আমার সামনে বসা আমার অত্যন্ত আদরের স্নেহের ভাই মুফতি আবু হানিফ ইসহাকি এর বাবা মা ঠকে গেছে? ঠকে নাই। গোটা দেশ ঘুরে এসে বলবে আমার মনে একটাই প্রশান্তি, আমার ছেলে একজন আলেম। এর চাইতে বড় প্রশান্তি আর কিছু হতে পারে না। কারণ ওকে নিয়ে আমার টেনশন নাই যে ও গাঞ্জা খেয়ে টাল হয়ে থাকবে। ওকে নিয়ে আমার টেনশন নাই ঘুষ খাইতে গিয়ে হাত করা পড়ে ওরে ওকে জেলখানায় নিয়ে যাবে। ওকে নিয়ে আমার কোনো টেনশন নাই মানুষ হত্যা করে রক্ত মাখা জামা নিয়ে বাড়িতে ফেরবে। এই টেনশন আমার নাই। এটা আমার প্রশান্তি। মা বাবা যারা আছেন এখানে, সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে আপনি ঠকেন নাই, আপনি জিতে গেছেন। খেয়াল করুন, লক্ষ্য করুন, জিতে গেছেন কতটা। ভালো করে কান লাগান আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, অভিভাবক বৃন্দ যারা এখানে আছেন, একটু ভালো করে কান লাগাবেন কিভাবে আপনি জিতে গেছেন। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটি থানায় ক্রিমিনালদের এক একটা রেকর্ড আছে। চোর কিডা, কে মদের ব্যবসা করে, কে গাঞ্জার ব্যবসা করে, পুলিশ জানে নাকি জানে না? কি করে সব রেকর্ড তাদের কাছে আছে না? আছে। আপনি খুঁজে দেখেন, সেখানে আপনার ছেলের নামটা নাই। আপনি নিশ্চিন্তে বলতে পারবেন যে আমার ছেলের নাম সেখানে নাই, কারণ আপনার ছেলে মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ পড়েন। বাংলাদেশের অর্থ সম্পদ লুণ্ঠন, চুরি করে, ডাকাতি করে এদেশের সীমানা পার করে ভারত সহ অন্যান্য জায়গায় যারা তসরুপ করেছে তাদের তালিকায় তালাশ করেন, আপনার ছেলের নাম সেখানে নাই, কারণ আপনার সন্তান মাদ্রাসার ছাত্র। আগামী দিনে
আপনার ছেলেকে শুধু হাফেজ বানানো নিয়াত করবেন না, আপনার অন্তরে নিয়াত থাকবে আমার ছেলে একদিকে যেমন হাফেজে কোরআন হবে, অন্যদিকে একজন যোগ্য ইঞ্জিনিয়ার হবে। আমার ছেলে একদিকে যেমন হাফেজে কোরআন হবে, অন্যদিকে আমার ছেলে একজন যোগ্য লয়ার হবে। একদিকে কোর্ট পরিচালনা করতে পারবে, কোর্টের থেকে যখন বেরিয়ে আসবে তখন ইমামের অনুপস্থিতিতে মসজিদের খুতবা দিয়ে নামাজ পড়িয়ে দিতে পারবে। এই যোগ্যতা অর্জন করেন, আগামী দিনে আপনার সন্তান হবে ওয়ার্ডের মেম্বার, আপনার ছেলে হবে চেয়ারম্যান, আপনার ছেলে হবে এমপি, আপনার ছেলে হবে মন্ত্রী পরিষদের সদস্য। এই দিয়ে যদি দেশটা সাজাতে পারেন, এই দেশের সকল দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী সব কিছু বন্ধ হয়ে গিয়ে শান্তির দেশ হয়ে গঠিত হয়ে যাবে আপনার সন্তানদের মাধ্যমে। এই স্বপ্ন আপনার মাথায়, আপনার অন্তরে লালন করতে হবে। এজন্য পিতামাতাদেরকে বলবো, আপনারা ঠকে যান নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহম করেন, আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মা আসসালাম।